আইসি আজকে রাঁধছি উটের মাংস দিয়ে বিরিয়ানি, তাই রুমে আসলাম খাওয়ার জন্য। আপনাদেরকে তো খাওয়াইতে পারবো না, তবু তারপরেও আপনাদেরকে দাওয়াত দিলাম। আশেপাশে কেউ থাকলে বোধহয় আসবেন, আসেন। উটের মাংস দিয়ে বিরিয়ানি রাঁধছি, আসলাম রুমে খাওয়ার জন্য, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা বানানো। ঠিক আছে, দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে। এই যে এটা হচ্ছে সৌদি আরবের চাউল, সাথে যে উটের মাংস। ঠিক আছে, এই যে উটের মাংস, এটা হচ্ছে চবড়ি, এখানে আছে টমেটোর সালাদ, টমেটো দিয়া সালাদ করা, আর এটা হচ্ছে এক ধরনের ভাজি, সাথে আলু তরকারি আছে। ঠিক আছে, রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাইবেন। ঠিক আছে, খাইয়া দেখি কেমন লাগে। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। আসলে ব্যস্ততার কারণে রান্নাটা দেখাইতে পারি নাই। আপনারা যদি সাপোর্ট করেন, ভালোবাসা দেন, তাহলে অবশ্যই আপনাদেরকে একদিন রান্না পুরো রান্নার ভিডিও আপনাদেরকে দেখাবো, যে আমরা সৌদি আরবে কীভাবে রান্না করি। ঠিক আছে, আপনারা কমেন্টে জানাবেন যে বিরিয়ানিটা কেমন হয়েছে। আসলে হয়তো আপনাদের মতন এত মজা করে, এত সুস্বাদু করে রাঁধতে পারি না, কারণ আমরা পুরুষ মানুষ, প্রবাসের বাড়ি, কাজে কামে অনেক ব্যস্ত থাকি। ব্যস্ত থাকার কারণে তাড়াহুড়া করে রান্না করতে হয়। এই কারণে সুন্দর করে রান্না যেমন পারি তেমন করে রান্না করে খাইয়া, মানে মোটামুটি আর কি নিজের পেটটা ভরা আর নিজের জীবনটাকে বাঁচানো, এটাই আর কি। প্রবাসে সবাই এরকমই করে, কারণ এত ব্যস্ত থাকা হয়। ব্যস্ততার মধ্যে হঠাৎ করে একদিন রান্না শখ করে রান্না করলে, বা মনে করেন যে তাড়াহুড়া করে রান্না টান্না করা হয় ব্যস্ততার মাঝখানে। দেখেন মাংস, এটা হচ্ছে সৌদি আরবে উটের মাংস। ঠিক আছে, চবরি এটা। আসলে রান্না করছিলাম, রান্না করে ব্যস্ততার কারণে খাইতে পারি নাই, ডিউটিতে ছিলাম। পরে আইসি, আস্তে আস্তে আর কি একটু ঠান্ডা হয়ে গেছে খাবারটা। দেখেন ঠান্ডা হয়ে যাওয়ার কারণে একটু ইয়ে হয়েছে। আমার কাছে তো ভালোই লাগতেছে, নিজের রান্না নিজের কাছে ভালোই লাগে। আপনাদেরকে যদি খাওয়াইতে পারতাম, খাইয়া হয়তো রিভিউটা দিতে পারতেন যে কেমন হয়েছে, কিন্তু এটা তো আপনাদেরকে তো আর খাওয়ানো সম্ভব না। যাই হোক, সবাই কমেন্টে জানাবেন। মাশাআল্লাহ, মজা হয়েছে, আমার কাছে মজাই লাগতেছে। একটু মাংস খাই। মাশাআল্লাহ, মিয়া মিয়া। দেখেন ডিউটির ড্রেস পরাই, দেখছেন। লাঞ্চের টাইম হয়েছে, রান্না করে গেছিলাম, ডিউটি করছি। লাঞ্চের টাইম হয়েছে, দৌড়াই আইসি, খাওয়া দাওয়া করুম, আবার দৌড়াই ডিউটিতে যাইতে হবে। এটাই প্রবাসী জীবন। আসলে বাংলাদেশ থেকে মানুষ মনে করে বিদেশে টাকার ঘাস, মাটিতে টাকা পড়ে থাকে, শুধু টুকায় টাকা, টুকায় টুকায়া একখানে করে আর বাংলাদেশে টাকা পাঠিয়ে দেয়। আসলে প্রবাস জীবনটা যে কত কষ্টের, যারা প্রবাসে থাকে তারাই বলতে পারে। ঠিক আছে, কোম্পানি 10 ঘন্টা ডিউটি করা লাগে, বাজার করা লাগে, রান্না করা লাগে, আবার রান্না করে আবার বাইরেও টুকটাক পার্ট টাইম কাজের চেষ্টা করা লাগে। সারাক্ষণ দৌড়ের মধ্যে থাকতে হয়। এর ফাঁকে ফাঁকে আপনাদেরকে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করি। আপনারা সাপোর্ট করবেন, নতুন চ্যানেল, যদি একটু সাপোর্ট করেন, আপনাদের ভালোবাসা পাই, আশা করি ভালো ভালো ভিডিও দিতে পারবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।